দেশ এক নির্বাচন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। এখন কেন্দ্রের মোদী সরকার অতীতে যতগুলো আইন তৈরি করেছেন, সংবিধান সংশোধন করেছেন, প্রত্যেকটা গায়ের জোরে, অসাংবিধানিকভাবে, অগণতান্ত্রিকভাবে। বিরোধীদের কোনো রকম বিরোধী কণ্ঠকে উনি সহ্য করতে পারেন না। কোনো বিরোধী কণ্ঠকে প্রাধান্য না দিয়ে, বিরোধীদের কোনো মন্তব্যকে, মতামতকে গুরুত্ব না দিয়ে, কোনো আলোচনা না করে, বিনা আলোচনা করে উনি যা কিছু করার করেছেন। আবার এই আইনটা হয়তো ওইভাবেই সংবিধানটা সংশোধন করে তৈরি করবেন। আসলে এক দেশ এক নির্বাচন করার মূল যে লক্ষ্য, মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাতে আঘাত করা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে দেওয়ার একটা সুকৌশল মোদী সরকার নিয়েছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা নিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এই যে এক দেশ এক নির্বাচন করার যে একটা কৌশল, করার যে একটা ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার মধ্যে একদম গোড়াতে সেই যে ভাবনা চিন্তাটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাজ্যগুলোকে কবজা করে নেওয়া, ইভিএমকে কারচুপি করে, ইভিএমেতে গলদ করে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইভিএমের কারচুপি, কোনো রকম ভুলভ্রান্তি কিছু করে রাজ্যের ক্ষমতাগুলোকে কবজা করে নেওয়া, ছিনিয়ে নেওয়া। তার কারণ প্রত্যেকটা অঙ্গরাজ্য, বেশিরভাগ অঙ্গরাজ্যই বিজেপি, আঞ্চলিক দল সেখানে ক্ষমতায় আছে। বিজেপির মুখে ঝাঁটা মেরে বিদায় করেছে মানুষ গণতান্ত্রিকভাবে। সুতরাং বিজেপি সেই রাগ, সেই ক্ষোভ, সেই উৎকণ্ঠায় ভুগছে বলে এখন কোনো কৌশল পাচ্ছে না। ওই একই সঙ্গে লোকসভা ভোট, একই সঙ্গে বিধানসভা ভোট করিয়ে ওই রাজ্যগুলোকেও, ক্ষমতাগুলোকেও কেড়ে নেওয়ার চেষ্টা করছে অন্য রাস্তা থেকে, অগণতান্ত্রিকভাবে। এই কৌশল অবলম্বন করার জন্যই এই কৌশলটা নিয়েছেন, এই ভাবনা চিন্তাটাকে বাস্তবায়িত করার জন্য। তাছাড়া এক দেশ এক নির্বাচনে কোনো আর অন্য কোনো ভালো কোনো লক্ষণ নেই, ভালো কোনো আশা আকাঙ্ক্ষাও নেই। এটাই বিজেপির মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন যদি এক দেশ এক ভোট হয়, যদি 5 বছর পর পর নির্বাচন হয়, তাহলে নাকি নির্বাচনের খরচ কমবে এবং পরিযায়ী শ্রমিকদের বারংবার রাজ্যে ফিরে আসতে হবে না ভোট দিতে। নির্বাচনের হয়তো খরচ কমবে, কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ডের খরচটা বাড়বে। আম্বানিদের কাছ থেকে, আদানিদের কাছ থেকে, মেহুল চোকসিদের কাছ থেকে, নীরব মোদীদের কাছ থেকে যে টাকা নেওয়া, তোলা আদায় করা, বিজেপি তো একটা তোলাবাজদের দল। এই আম্বানি আদানিদের কাছ থেকে তোলা নিয়ে বিজেপি চলে। সুতরাং বিজেপির তোলা আদায়ের পরিমাণটা বাড়বে, ইলেকট্রাল বন্ডের পরিমাণটা বাড়বে। হয়তো এক দেশ এক নির্বাচন হলে টাকাটা কমবে, আমাদের টাকা কমেও ভারতবাসীর কোনো লাভ কিছু হচ্ছে না, ওই ঢপের চপ। আর খরচ বেড়েও কমেও কিছু লাভ হচ্ছে না, বেড়েও কোনো লাভ হচ্ছে না। আমরা এই একদম পিছিয়েই থাকছি আর পিছিয়ে থাকবো। কারণ শাসক এই মোদী সরকার ভারতবাসীর মাথাতে ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করছে, ভারতবাসীকে পেছনেই ফেলে রাখার চেষ্টা করছেন। ভারতের কোনো রকম উন্নতি বা কোনো রকম কিছু অবনতিই হচ্ছে না। সুতরাং এই যে একটা খরচ কমানোর ভাবনা চিন্তা কথা মানুষকে বলা হচ্ছে, আদৌ কিছু হবে না। বিজেপির বরং খরচ বাড়বে, বিজেপির ইনকাম বাড়বে, বিজেপির তোলার পরিমাণ বাড়বে। আর ইলেকট্রাল বন্ডের টাকা ঘুরপথে নেওয়ার আম্বানি আদানিদের কাছ থেকে সেই কৌশলটাই এটা মোদী সরকার নিচ্ছে। ওদের বরং এটা এক দেশ এক নির্বাচন করে সাধারণ মানুষের সর্বনাশ হবে আর বিজেপির পৌষ মাস হবে। এই যে গোটা ভারতবর্ষ 140 কোটি মানুষ প্রায়, এখন পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ প্রথম। এই যে একটা বৃহৎ জনসংখ্যার দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে খাদ্যের সংকট, এই ভারতবর্ষে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না, এই ভারতবর্ষে কাজ নেই, শিক্ষিত বেকার যুবতে ভরে গেছে, চোরে ভরে গেছে, কেলেঙ্কারির ভারতবর্ষে পরিণত হয়েছে, দুর্নীতির ভারতবর্ষে পরিণত হয়েছে, গণতন্ত্র বলে কিছু নেই, ইভিএম কারচুপি হচ্ছে, ভোটে মারামারি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, মহিলাদেরকে নগ্ন করে ধর্ষণ করা হচ্ছে, ঘোরানো হচ্ছে মণিপুরেতে, এইখানে সেনাদেরকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে, বর্ডারেতে বিএসএফ নিরাপত্তা দিতে পারছে না, গরু পাচার হচ্ছে। এই পুরো ভারতবর্ষ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। 2014 সালের পর ভারতবর্ষ নেই। ভারতবর্ষ পিছিয়ে পড়েছেন, ভারতবর্ষ তলিয়ে পড়েছেন, ভারতবর্ষ আফ্রিকার অন্ধকারচ্ছন্ন দেশের মতো পরিণত হচ্ছে আস্তে আস্তে। সুতরাং সেই জায়গা থেকে নজর ঘোরানোর জন্য, মানুষের মানসিকতাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের চর্চার জায়গাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপির এই সম্বিত পাত্র আর অগ্নিমিত্রা পাল পাত্রী, এই পাত্রী এরা এই কাণ্ডগুলো, ওই স্মৃতি ইরানি পাত্রী, এই পাত্র আর পাত্রীরা এগুলো করে বেড়াচ্ছেন। সুতরাং এই কথার কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। তার কারণ দেশের মানুষ তাদের মৌলিক দাবি দাওয়াগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই যে মৌলিক চাহিদা, নাগরিকের যে মৌলিক দাবি, এই দাবিগুলোর সপক্ষে মানুষ কথা বলছেন, মানুষ চাইছেন। আর বিজেপি সেই দাবিগুলো পূরণ করতে ব্যর্থ। কেন্দ্রের মোদী সরকারের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে আলোচনা করছে। ওই ব্যাগ নিয়ে আলোচনা করুক, আর কাল লুঙ্গি নিয়ে আলোচনা করুক, আর যাই আলোচনা করুক, কোনো আলোচনা কাজে আসবে না। মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে, যেমন 24-এ মানুষ বুঝিয়ে দিয়েছেন
হাফেরও হাফ হয়ে গেছে। এরপরের যে কোনো নির্বাচন হবে যখন বিজেপি ধুয়ে মুছে সাফ ভারতবর্ষে গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে। বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক হানাহানি বাড়াচ্ছেন, যেভাবে ভারতবর্ষ জুড়ে বেকারত্বের একটা ঢল নেমেছে, কাজ নেই, শিল্প নেই, কর্ম নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষটা আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে। সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য এখন বিজেপি কোনো কিছু হাতিয়ার পাচ্ছে না, প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে বিতর্ক তৈরি করেছে। একটা ব্যাগ নিয়ে সংসদে ঢুকবে, সে ব্যাগ নিয়ে ঢুকছেন না খালি হাতে ঢুকছেন, সেটা বিতর্ক হওয়ার কথাই নয়, সেটা কোনো আলোচনার মধ্যে থাকাই কথা নয়। কিন্তু বিজেপি কোনো কিছু টপিক না পেয়ে সেটাকে বিতর্কের জায়গাতে আনার চেষ্টা করছেন। এখন বিতর্কটা কী নিয়ে করছে না, তার ব্যাগেতে লেখা আছে ফিলিস্তিন বা প্যালেস্তাইন লেখা আছে। আচ্ছা, তার ব্যাগে যদি বাংলাদেশেও লেখা থাকতো, বাংলাদেশ লেখা থাকতো, বা শুনেছি নাকি বাংলাদেশেও লেখা আছে, কিছু একটা ব্যাপার এরকম হতে পারে। তাহলে প্যালেস্তাইনে যেমন সেখানকার মানুষ যেমন নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, খুন হচ্ছেন, সেই মানবতা যেখানে আক্রান্ত, আর বাংলাদেশেও ঠিক সংখ্যালঘুরা, কিছু সংখ্যক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষও আক্রান্ত হচ্ছেন। তাহলে আমরা যদি বাংলাদেশের ঘটনাটাকে নিয়ে দুঃখ পাই, মর্মাহত হই, তাহলে আমাদেরকে প্যালেস্তাইন নিয়েও মর্মাহত হতে হবে। তার কারণ যেখানে বাংলাদেশে মানুষ আক্রান্ত হচ্ছে, প্যালেস্তাইনেও মানুষ আক্রান্ত হচ্ছে, শিশু, বয়স্ক, বৃদ্ধা, অসুস্থ মানুষ প্রত্যেকে আক্রান্ত হচ্ছেন, মৃত্যু হচ্ছে, খুন হচ্ছেন। সুতরাং প্যালেস্তাইন লিখে উনি প্রতিবাদ জানিয়ে প্যালেস্তাইনের শান্তি চেয়ে উনি সংসদে ব্যাগ নিয়ে গেছেন, ব্যাগে লেখা আছে প্যালেস্তাইন, ভালো জিনিস, ভালো উদ্যোগ। বাংলাদেশ লেখা থাকে সেটাও ভালো উদ্যোগ, লেখা থাকতেই পারে, না থাকার না লেখার কী আছে। আসলে বিজেপি কোনো কিছু টপিক না পেয়ে নিজেরা নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার চেষ্টা করছেন। কেন্দ্রের মোদী সরকার সব দিক থেকে ব্যর্থ, নাগরিকের কাজ নেই, হাতে কাজ নেই, কর্ম নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, কৃষকের রাজপথ দখল করে আন্দোলন করছে, কৃষকদেরকে মোদির পুলিশ গুলি করছে, হত্যা করছে, শ্রমিক তার মজুরি পাচ্ছে না। এই যে একটা প্রচুর খারাপ পরিস্থিতি, মণিপুরের অবস্থা খুব খারাপ, সেনারা মারা যাচ্ছে, জঙ্গিরা আক্রমণ করছে ভারতবর্ষে বর্ডারেতে, এই যে সব সামগ্রিক পরিস্থিতি, ভারতবর্ষ অন্ধকার থেকে অন্ধকারে নেমে যাচ্ছে, ভারতবর্ষ একদম তলানিতে নেমে যাচ্ছে। এই ভারতবর্ষের অন্ধকার দিকগুলোকে ঢাকা দেওয়ার জন্য, অন্ধকারটাকে আরও অন্ধকার করার জন্য বিজেপি কোনো হাতিয়ার না পেয়ে এখন প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে আলোচনা শুরু করেছে। এখন প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে আলোচনা করুক। আর কদিন আগে শুনলাম বিজেপি নাকি কার বাথরুমেতে গিয়ে মেম্বারশিপ করাচ্ছে, বিয়েবাড়িতে গিয়ে বর আর কনেকে মেম্বারশিপ করাচ্ছেন, আবার সেই বিজেপি আবার প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে করছে। সুতরাং এইসব চলবে, বিজেপির কোনো কিছু হাতিয়ার কিছু নেই, বিজেপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন, মেম্বারশিপ করাতে পারছেন না, মেম্বারশিপ কমে যাচ্ছে। এইসব দুঃখ, কষ্ট, ক্ষোভ, ব্যর্থতায় সব দিক থেকে দেখতে গেলে সব দিক থেকে মাথার মধ্যে খেলছে। এইসব কিছু না পেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ নিয়ে করছে, করুক, বাংলার মানুষ, দেশের মানুষ দেখছেন।